সো বন্ধুরা দেখুন, ঘরে বাঁধানো ইঁদুরের ফাঁদে ইঁদুর আটকাইছে। সো আমি এটা কীভাবে তৈরি করলাম তা আপনাদেরকে চলুন দেখাই, ঠিক আছে? সো প্রথমে আমি নিয়েছি হচ্ছে গিয়ে এই যে একটি 2 লিটারের ফ্রেশ পানির বোতল। আপনারা যে কোনো পানির বোতল নিতে পারেন, ঠিক আছে? 2 লিটার হতে হবে। সো এই 2 লিটার পানির বোতলটাকে এই যে এরকম এই যে মুখটার উপর দিকে একটু কাইটা, এই যে আমি যেভাবে দেখাচ্ছি আর কি, কাইটা তারপরে এই যে 2 সাইডে দিয়ে 2টা রাবার লাগাবেন, মানে একটু ছিদ্র করে রাবারটা ভেতরে পুরাইয়া একটু পিসার, মানে এই যে শলা কাঠি আছে না, শলা কাঠি দিয়ে একটু লাগাই দেবেন, তো যাতে টাইনে না আসে আর কি। আচ্ছা, তো এটা আমি আগে থেকে ফিটিং করে নিছি আপনাদের মানে বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো তারপরে যে এখান দিয়ে 2টা ছিদ্র করে দেখেন, আমি কীভাবে দেখাচ্ছি। এই যে 2টা ছিদ্র করে এরকমভাবে এই যেটাকে পুরো দিবেন, ঠিক আছে? পুরো দেওয়ার পর এই দেখেন, এই যে একদম শেষ পর্যায়ে এসে এখান দিয়ে একটু রাখবেন, ওই জায়গা দিয়ে একটু রাখবেন। রাখার পরে দেখেন এই 2টা রবার 2 সাইড দিয়ে লাগাই দেবেন, মানে এই যে টাকা বান্ডেল করা যে রাবারগুলো, এই রাবারগুলো আর কি। আচ্ছা, তো এই রাবারগুলো লাগাই দেওয়ার পরে তারপরে আপনার, ঠিক আছে, দেখেন এই যে মুখসাটা আছে না, আমি যেখানে হাত দিলাম এই মুখসার উপরে একটা দড়ি বাঁধতে হবে আর কি। তো আগে আগে প্রথমে আপনার এই যেরকম একটা গুণাকে করে নেবেন আর কি, এরকমভাবে বাঁকা করে নেবেন। এটা হচ্ছে গিয়ে মানে ইঁদুরের যেই বড়শির মতো যে একটা কল আছে না, এই কল আর কি, বড়শির মতো যে একটা এটা। তো আপনাদের আমি ধাপে ধাপে সম্পূর্ণ দেখাবো, প্রসেসটা দেখাবো কীভাবে আমি তৈরি করলাম। তারপর ইঁদুর একদম ধরে প্রুফ দেখাবো আমি আপনাদেরকে। এই যে এটাকে এই যে এভাবে এখানে ঢুকে দেবেন আর কি। তো এটা এখন আরেকগুলো চলবে, এটা এটা আপনার পরের কাজ। তো প্রথমে এই যে আপনার এখানে একটা দড়ি বাঁধতে হবে এই জায়গাটা, ঠিক আছে? দেখেন এই যে আমি এখানে একটা দড়ি বাঁধলাম, দেখেন দড়ি বাঁধলাম একটা, মানে যে কোনো একটা সুতা বাঁধছে আর কি। বাঁধার এই যে এটাতে সামনে দিয়ে একটা হরকা সিস্টেম একটা বাঁধতে হবে। বাঁধার পর দেখেন এই যে এই এখান দিয়ে ঢুকাই দিলাম। দেখেন এই যে এখান দিয়ে এটা ঢুকাই দেওয়ার পর, ঠিক আছে, এই দেখেন এই যে এবারে যে উপরের যেই রশিটা আছে এই রশিটাকে আগে রাবারগুলো লাগেনি, রাবারগুলো একটু আগে খুলে নিয়েছি যাতে মানে এই যে ঢোকাইতে সুবিধা হয় আর কি, লোহাটা। আচ্ছা, এবারকে আমরা এই যে রাবারগুলো লাগানো শেষ। এবারে যে সামনে যে রশিটা আছে রশিটা টান দিয়ে না, দেখেন এই যে এখান দিয়ে একটু জায়গা আছে, মানে একটু ওই যে হরকা সিস্টেম বাঁধতেছি, এটা না এখান থেকে পুরো দেবেন, ঠিক আছে? পুরো দিলে কী হবে, এটা এখানে আটকে দেবে। আর এই যে গুণাটা আছে না, গুণাটা একদম মানে একটু জায়গা রাখবেন এদিকে আর কি। আর এটার যে বাঁকা অংশটা আছে না, বাঁকা অংশটাতে একটা মানে ইঁদুরের একটা প্রিয় খাবার লাগিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আমি দেখাবো এখন। এই যে দেখেন, এই যে আপনাকে আমি আবার দেখাই, শুরুতে দেখাই। এই যে আমাদের কল এটা, আর এই যে এটা হচ্ছে কি যে লোহাটার ভিতরে আমি এখন এই যে একটা এনেছি আর কি, খুরমা খেজুর নিয়েছি। এই খুরমা খেজুরটাকে আমি এখন এটা গাঁথবো, মানে মাছ ধরার বসে যেভাবে গাঁথে আর কি। দেখেন এই যে এভাবে গাঁথবেন, গাঁথার পর তারপর আপনার করবেন কি, দেখেন এই যে আমি যেভাবে একটু আগে দেখাইছিলাম, এই যে এভাবে দিবেন। এখান থেকে হালকা একটু একটু জায়গা রাখবেন আর কি, হালকা একটু লোহা রাখবেন, আর পুরোটা লোহা ভিতর দিকে দেবেন যাতে এটা মানে দূরে দূরে টান দিলে যাতে পরে দিকে। হ্যাঁ, তো আমি এখন এটাকে নিয়ে মানে পাতবো আমাদের যেখানে ইঁদুর একটু বেশি বেশি আসা যাওয়া করে ওই জায়গায় বাদ দেন। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের কিচেনের একটা সাইড আর কি, সেখানে এটাকে বসে দিলাম। সো দেখা যাবে কালকে কি হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে বসে দিলাম সুন্দরভাবে যাতে এটা লড়াচড়া না হয়। এই যে দেখেন এই যে এখান দিয়ে হচ্ছে খাবারটা, যখন এটা টান দিব তখন ঠাস করে এটা মানে এই যে লোহাটা ভিতরে দেবো, আর ইঁদুর ধরা হবে। দেখেন বন্ধুরা, দেখছেন? তো এটা আমি রাতে খাবার দাবারের পরে আর কি পাচ্ছিলাম, আর সকালবেলা দেয় দেখি এই অবস্থায় একসাথে 2টা আটকে গেছে কা, ঠিক আছে? দেখেন আপনারা, দেখেন এই যে একসাথে 2 ইঁদুর। সো বন্ধুরা, টেকনিকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, এরকম ভিডিও সবসময় পেতে চাইলে প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।